কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত এক সপ্তাহ ধরে উপজেলা জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাপুর সহ আশপাশের নদী তীরবর্তী এলাকায় এই ভাঙন শুরু হয়েছে। হুমকির মুখে পড়েছে বসতভিটা সহ ভেড়ামারা জুনিয়াদহ যাতায়াতের একমাত্র আঞ্চলিক সড়কটি। চরম আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী তীরবর্তী মানুষের। ভাঙন থেকে রক্ষা পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। রাত্রে ঘুম আসতে পারি না মা, ঘুমালে মনে হয় যে এখনই নামালি চলে গেল, ঘুম আসে না চোখে। তারিখ যার কাছে আবদার করছি, তারিখ যা যা করবি তাই করি দিক, আল্লাহ তারে একটু মহাব্বত দিক, মহাব্বত হোক তারে এই বাড়িটা মাসা। পুড়ে গেলে তো ভেটু মাটি যাই হোক সব পুড়ে যায়, ভেটু মাটি ধরো থাকে, ভেটির পর আবার একটা সই তুললেও ধরো শোয়া যায়, কিন্তু গাঙ্গে ভাঙলে তো কিছুই থাকে না, ভেটি মাটি সবই চলে যায়। বান ছিল, রাস্তা ছিল, রাস্তা সব ভেঙে গেছে, ভাঙ্গি যায়, আমাদের গাছ গুছালি সব ভাঙ্গি নামি, আমার ঘরও ভেঙে যাচ্ছে। আমরা অসহায় হয়ে ধরেন দিনপথ কাটাচ্ছি, বেটা বিটিলি, আমার কোনো পরিস্থিতি নাই। নদী এলাকার আমরা বসতি, নদীর পাশে ধরেন আমার বসত বাড়ি, ধরেন ভাঙ্গি চুরি আমার রোড সীমানায় পুষে গেছে, রোডটা নামিয়ে গেলে আমার বাড়িও সংখ্যা নামি চলে যাবে নদীর কিনারায়। অবস্থা হলো ধরেন এই দেখেন আমাদের এই এলাকাটা ভাঙে যাচ্ছে, নদীর চাপে পানির বাড়ি, বস্তা টস্তা কয়টা ফেলেছে, বস্তা সহ নামে গেছে, অনেকই ভেঙে গেছে। ভাঙার তো আর ধরেন শেষ না, এখন এই সামান্য আর এইটুকু আছে, এইটুকু ভাঙলে তো গ্রামবাসী সব ভাঙি নামে চলে যাবে। এক গাড়ি আমাদের এক কার্গো বালি নিয়ে এসেছে বস্তায় করে, আসলে এটা দিয়ে তো স্থায়ী কোনো সমাধান হবে না। এই জন্য মাননীয় সরকারকে বলবো যেন এটা স্থায়ী ব্যবস্থা করেন। আমরা আপনাদের মাধ্যম দিয়ে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এখানে স্থায়ী ব্লক দিয়ে যেন বেঁধে এলাকাবাসীকে রক্ষা করানো হয়, এবং এই ভাঙ্গনকে রক্ষা করতে হলে স্থায়ী ব্লকেই দরকার আর কি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে। আর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুর বলেন, জনগণের জানমাল রক্ষার্থে অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলা হচ্ছে। অতি দ্রুত বাঁধ নির্মাণের মাধ্যমে এই অঞ্চলের নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধান করা হবে। এখানে অ্যারাউন্ড 40 মিটার ভাঙন ইতিমধ্যে আমরা শনাক্ত করতে পেরেছি, যেখানে জিও ব্যাগ এবং জিও টিউব ফেলে এই মুহূর্তে অস্থায়ীভাবে ইমার্জেন্সি কাজ বাস্তবায়িত হবে। এবং এই অঞ্চলটা ভাঙন রোধে আমাদের আগে থেকে একটা ফিজিবিলিটি স্টাডি আমাদের করা হয়েছে, আমরা ইতিমধ্যে ডিপিপি প্রণয়নের কাজ শুরু করেছি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এর ব্লক এস্টিমেট হওয়া প্রথমত বড় ধরনের প্রকল্প, এটা প্রাক্কলন তৈরি করে এটা আর করে একনেকে যাবে, এর অনেক প্রসেসে আছে, সেটা বেশ লেন্দি ব্যাপার, সেটা 1-1 বছর এটা হওয়া সম্ভব নয়। এ কারণে এই বর্ষাটা যাতে আমরা ভাঙনের হাত থেকে এলাকার মানুষকে রক্ষা করতে পারি, সেজন্য আমার প্রচেষ্টা, আমি আমার ডিও লেটারের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সরাসরি কথা বলেছি, সচিবের সাথে কথা বলেছি। সেই কারণে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দিয়েছে, পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিকভাবে যাতে আমাদের জনগণের জানমাল এবছরের জন্য রক্ষা করা যায়, সেই কারণেই জিও ব্যাগ, এটা অস্থায়ী ব্যাপার, এটা স্থায়ী ব্যাপার নয়। আমি এটা পর্যায়ক্রমে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে, মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে, পানি সম্পদ মন্ত্রী মহোদয় এ ব্যাপারে আন্তরিক, উনি খুব খোলামেলা আমাকে বলেছেন যে ভাই আপনার এই কাজ, আমি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি, এটা এই বছরের জন্য তাৎক্ষণিকভাবে রক্ষা করার জন্য এই কাজ, আর পরবর্তীতে স্থায়ী সমাধানের জন্য সেটাও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো আশ্বাস নয়, ভাঙন রোধে দ্রুত স্থায়ী পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা নদী পাড়ের মানুষের। সাবিনা ইয়াসমিন শ্যামলী, এনটিভি নিউজ, কুষ্টিয়া।